ইহুদিরা দীর্ঘদিন ধরে আমার নবীর ব্যাপারে রিসার্চ করে দেখেছে, উম্মতে মুহাম্মদীর ব্যাপারে তারা গবেষণা করেছে। ওরা দেখেছে যতদিন পর্যন্ত এই উম্মতে মুহাম্মদীর কলিজার মধ্যে নবীর ভালোবাসা থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষ উম্মতে মুহাম্মদীকে দাবায় রাখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কারণে তারা সুকৌশলে, ছলে বলে কৌশলে এই সমস্ত বিক্রি যাওয়া মৌলবীদেরকে দিয়ে উম্মতে মুহাম্মদীর অন্তর থেকে আমার নবীর ভালোবাসাকে কেটে দিয়ে উম্মতে মুহাম্মদীকে আজকে তারা শত ভাগে বিভক্ত করে দিছে। কথা বুঝতে পারছেন? এখন এই উম্মত এই ফিতনার যুগে, এই ফিতনা ফাসাদের যুগে এই সমস্ত মালাউন মৌলবীদের খপ্পর থেকে কিভাবে বাঁচবে জানেন? এই উম্মতের জন্য দরকার হচ্ছে এই নবীকে চেনা। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার নবীকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইলেন, আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। এখানেও ঝামেলা। ওই আমার দেশের মৌলবীরা কয় আমার নবী বলে 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, নবী কি 40 বছর বয়সে হয়েছে? আমার নবীর নবুয়ত 40 বছর বয়সে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী কখন ছিলেন? দেখেন আমার নবী কখন নবী ছিলেন এই ব্যাপারে হজরতে মাইসারাতুল ফাজর রাদিয়াল্লাহু তাআলা, উনি ইমাম হাকিম উনার মুস্তাদরাকে মাইসারাতুল ফাজর থেকে বর্ণনা করেছেন। আমার নবী বলেছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং খামির, রূহ এবং দেহের মাঝামাঝি ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের পরিপূর্ণ অস্তিত্ব আল্লাহ তাআলা তখনও দেন নাই, তখন আমার নবী বলেন আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমার নবী ছিলেন কখন? যখন আপনার পিতা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেন নাই। কথা বুঝতে পারছেন?